বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মোহাম্মদ হারুন মণ্ডল। আজকে আমি যে সম্পর্কে তথ্য প্রদান করব তা হচ্ছে জৈব পদার্থ এবং জৈব পদার্থ কেন জমিতে প্রয়োগ করব, এর কার্যকারিতা কী। জৈব পদার্থ মূলত আমাদের জমির উর্বরতা বৃদ্ধি করে, জমিতে বসবাসকারী অণুজীবগুলোর বংশ বিস্তার করতে সহযোগিতা করে এবং জমির পূর্ণ শক্তিটা ফিরে পায়। এই আমি যে হাত দিয়ে ধরে দেখাচ্ছি এটা হচ্ছে জৈব পদার্থ, অর্থাৎ বিভিন্ন ধরনের লতাপাতা, ঘাস এবং গোবর এবং গোয়াল ঘরের যে অবশিষ্ট মলমূত্র সমন্বয়ে পচিয়ে যে সারটি তৈরি করা হবে, এটি হচ্ছে মূলত জৈব সার। জৈব সার জমিতে প্রয়োগ করার আগে একদিন আগে আমরা জমিতে প্রয়োগ করে এটা শুকানোর জন্য রেখে দেব। তারপরে হচ্ছে যে এইটি যাতে ঝুরঝুরে অবস্থায় থাকে আমরা হাত দিয়ে প্রয়োগ করে দেখতে পারবো। এর ফলে আমাদের জমিতে মিক্সড করলে যেন জমিতে এক ধরনের গ্যাস তৈরি হতে না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। অর্থাৎ আমার জমিটা জো আসার পরেই এই সারটি প্রয়োগ করতে হবে এবং চাষ দেওয়ার মাধ্যমে এটি মাটির সঙ্গে সম্পৃক্ত করে জমির উর্বরতা বৃদ্ধি করতে হয়। অর্থাৎ যখন জৈব পদার্থ জমিতে মিক্স হয়ে যাবে, জমির উর্বরতা ফিরে পাবে। আর প্রতিটা জমির সাইড দিয়ে ক্যানেল রাখতে হয় যাতে আমাদের পানি বের হওয়ার জন্য সুন্দর একটা ব্যবস্থা থেকে যায়। এর ফলে আমাদের জমির যে পানি নিষ্কাশন ব্যবস্থা খুব সহজেই হয়ে যায়। আলহামদুলিল্লাহ।